শিল্পী আর সাংবাদিক হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফের মতো বিনোদন। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে রাগারাগি করে বা মারামারি করে কখনো সলিউশন আসে না। ভুল কিন্তু কম বেশি সবার থাকে। দেখা গেল যে আমি যদি বলি যে আমার মনে হয় না যে শিল্পীরা সাংবাদিকদের সাথে কখনো খারাপ ব্যবহার করেছে বা করবে জেনে শুনে। এটা টোটালি একটা মিসকমিউনিকেশন ছিল, যার কারণে হয়তো বা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। শুধু তো এক হাতে তালি বাজে না, মানে দেখা গেল এমন কিছু হয়েছে যেটা হয়তো বা তুমিও ঠিকমতো জানো না, আমিও ঠিকমতো জানি না। কিন্তু ভিডিও ফুটেজে কিন্তু প্রমাণ রয়েছে অনেক। আচ্ছা আমি বলি, আমি যতটুকু শুনেছি জিনিসগুলো শুরু হয়েছিল অনেক আগে। এটা 2-3 দফায় এই ঝামেলাগুলো হচ্ছিল। যে ভিডিও ফুটেজগুলো নেওয়া হয়েছিল হয়তো এটা শেষের দিকে, ঝগড়ার একদম চরম মুহূর্তে গিয়ে ভিডিও ফুটেজগুলো পাওয়া গেছে। কারণ আমরা তো শিল্পী, আমাদের সাথে তো ক্যামেরা থাকবে না। এখন যে সিচুয়েশনটা হয়েছিল, যারা সাংবাদিকরা ছিলেন তারা সবাই সব কিছু রেকর্ড করেছে। এখন আমাদের কাছে থাকলেও হয়তো আমরাও রেকর্ড করে দেখাতে পারতাম অনেক কিছু, হয়তো আমাদের শিল্পীদের বিপক্ষে অনেক কিছু দেখানো হচ্ছে। এই সিচুয়েশনটা কি একতরফা হয়ে গেছে। এখন এইটার যদি তদন্ত কমিটি যেহেতু বসেছে, তারা যখন একদম এটা ঘাটিয়ে দেখবেন যে এটার উৎপত্তি কোত্থেকে হয়েছে, তখন আসলে বলা যাবে যে কেন এরকম একটা মানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি কখনোই এটার পক্ষপাতিত্ব করি না, কারণ তোমরা জানো সাংবাদিক আমার পরিচিত যারা আছে বা যাদের সাথে ঝামেলা হয়েছে সবাই কিন্তু খুবই মিষ্টি মধুর মানুষজন। তারা কখনো, আমার মনে হয় না, আমাকেও তোমরা দেখোনি কখনো কারোর সাথে বেয়াদবি করতে। মানে তোমরা কাছের মানুষ। আমি সবসময় বলি যে শিল্পী আর সাংবাদিক হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফের মতো বিনোদন। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে মানে একজন আরেকজন ছাড়া না আসলে সংসার করা সম্ভব না। জিনিসটা এরকম, আমরা বিনোদন দিব, কাজ করব, সেই কাজগুলো হচ্ছে গিয়ে সাংবাদিক যারা আছে তার দর্শকদের কাছে পৌঁছে দিবে, এইটাই তো স্বাভাবিক। মানে এইখানে একটা মিসপারসেপশন যেটা চলে আসছে যে শিল্পীরা সাংবাদিকদের মেরেছে। কেন মারবে? আমার কোয়েশ্চন হচ্ছে কেন মারবে? নিশ্চয়ই এখানে একটা মিসকমিউনিকেশন গ্যাপ, যেটা আমি বলছিলাম, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যার কারণে হয়তো বা একটু আবেগের বশে কিছু একটা শুরু হয়েছিল। বাট ওই যে আমরা বাঙালি, আবেগ অনেক বেশি, রাগ অনেক বেশি, আমরা রাগের সময় চিন্তা করতে পারি না আসলে, যার কারণে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এখন আশা করছি যে সবকিছু যেন নর্মাল হয়ে যায়। আসলে সেদিন বলছিল সে দুঃখ প্রকাশ করেছে, ক্ষমাও চেয়েছে, কিন্তু আমি অ্যাজ এ ভিউয়ার আমার কাছে মনে হচ্ছিল সামহাও আশেপাশ থেকে তাকে পোক করা হচ্ছিল, প্রভোকিং চলতেছিল, যে সে যেন আবার রেগে যায়, আবার একটা ভুল কিছু বলে ফেলে। আমার কাছে এটা মনে হয়েছে অ্যাজ এ ভিউয়ার। সামনে থাকলে আমি হয়তো আরো ভালো বলতে পারতাম। ভালো লেগেছে তোমাদের ইউনিটি বেশ স্ট্রং, সাংবাদিক যারা আছেন। ধরো একজনের সাথে খারাপ কিছু হয়েছে, তোমরা একসাথে মিলেছো। আমাদের ব্যাপারটাও কিন্তু এরকম ছিল যে জয় যদি কিছু করেও থাকে, আমি নিজের চোখে দেখিনি জয় কি করেছে। ফার্স্ট অফ অল সে সমিতির জন্য করেছে, বা আমি যতটুকু শুনেছি শানু ভাইকে বাঁচানোর জন্য এটা করা হয়েছে। সেও কিন্তু তার সাপোর্টটা টানবে। তোমরা যেহেতু তোমাদের একটা ইউনিটি আছে, আমাদের শিল্পীদেরও তো একটা ইউনিট থাকবে। কি হয়েছে এটা তো পরে জানবো যে ঘটনাটা আসলে কি ছিল, বাট তুমি তোমার সমিতির জন্য করবে, আমরা আমাদের সমিতির জন্য করবে, এটাই স্বাভাবিক। তাই এরপরেও ছেলেটা যখন সবার কাছে সরি বলেছে, ওকে নানা পাশ থেকে হচ্ছে গিয়ে হয়তো বা প্রভোগ করা হচ্ছিল। একটা মানুষের ধৈর্য বা সব টেম্পার একরকম থাকে না, হয়ে যায়। মানে জিনিসটা হচ্ছে কি, এটা মিউচুয়ালি আসতে হবে। আমি যদি বলে থাকি যে আমি মানবো না, তাহলে কোনোভাবেই আসলে এটা সম্ভব না, মানে আমাকে মানানো। কিন্তু আমার মধ্যে যদি ওই নমনীয়তা থাকে, আচ্ছা ছেলেটা ভুল করেছে বা আমরা ভুল করেছি, আচ্ছা আমরা তো একে অপরের পরিপূরক, আমরা তো একই সাথে থাকি, দিন শেষে তো দেখা হচ্ছে। দেখো তোমার সাথে আমার কালকেও দেখা হচ্ছে, আজকেও দেখা হচ্ছে, এর আগেও হচ্ছে, কিন্তু সামনেও দেখা, হ্যাঁ তো দেখা তো হবে। আমরা মারামারি করে কি করবো আসলে, এখানে হাস্যকর একটা ব্যাপার।